হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটি প্র্যাকটিস করছিলাম, পলিটি জিকে, তো আমাদের চ্যাপ্টার 7 অবধি এর আগে হয়েছিল। আজকে হবে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এ থাকছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতে নাগরিকত্ব আইন কোন সালে পাস করা হয়? তো ভারতে নাগরিকত্ব আইন পাস করা হয় 1955 সালে। ভারতে নাগরিকত্ব আইন 1955 সালে পাস করা হয়। ভারতের সংবিধানের পার্ট 2 বা দ্বিতীয় ভাগে অর্থাৎ অনুচ্ছেদ 5 থেকে 11 নাগরিকত্ব সংক্রান্ত বিধান নির্ধারণ করে। সংবিধানের অনুচ্ছেদ 11 সংসদকে নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে। নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি সংশ্লিষ্ট দেশের কার্যকর নাগরিকত্ব বা জাতীয়তা আইনের অধীনে ওই দেশের নাগরিক বা জাতীয় বলে বিবেচিত। ভারতীয় নাগরিকত্ব অর্জনের উপায়গুলি হলো জন্মের দ্বারা, বংশগতির দ্বারা, নিবন্ধনের মাধ্যমে এবং স্বাভাবিকীকরণের মাধ্যমে। এই সমস্ত বিধান নাগরিকত্ব আইন 1955-এ উল্লেখ রয়েছে। নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতের সাধারণ নাগরিক হিসেবে গণ্য করা হবে? ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসে কর্মরত ভারতীয়রা, বিশ্বের বিভিন্ন দেশে ভারতের রাষ্ট্রদূত। তো এখানে যারা ভারতীয়, এখানে বলাই হয়েছে যে ভারতীয়রা, তার মানে কি এরা নাগরিক, আর ভারতের রাষ্ট্রদূত ইনিও নাগরিক। তাহলে অ্যান্সার অপশন এ বি উভয় হবে, অর্থাৎ অপশন ডি হচ্ছে অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলি নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? আমরা প্রথম কোশ্চেনে ব্যাখ্যা দিয়ে পড়লাম যে ভারতীয় সংবিধানের পার্ট 2 5 থেকে 11 নাগরিকত্ব নিয়ে আলোচনা করে, এবং 12 থেকে 35, 11 পর থেকে 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে? তো পার্ট 2-এ আলোচনা করা হয়েছে। দেখো, পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আর্টিকেল 1 to 4। পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ অনুচ্ছেদ বা আর্টিকেল 5 to 11। আর পার্ট 6 হচ্ছে দ্য স্টেটস, 152 থেকে 237। পার্ট 8 হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ অনুচ্ছেদ 239 থেকে 242। আর পার্ট 12 হচ্ছে ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড স্যুটস অনুচ্ছেদ 264 থেকে 300 পর্যন্ত। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকত্বের অধিকার অব্যাহত থাকা উল্লেখ আছে? তো এখানে অপশন রয়েছে আর্টিকেল 12, এটা তো হবে না, কারণ 11 থেকে 11 পর্যন্তই নাগরিকত্বের আইন বা ধারা। তো এখানে আমাদের অ্যান্সার হবে কি বলছে, নাগরিকত্বের অধিকার অব্যাহত, আর্টিকেল 10 এটা, ঠিক আছে। কারণ 11 অনুযায়ী হচ্ছে আইন, সংসদ নাগরিকত্ব সম্বন্ধে আইন প্রণয়ন করতে পারবে, ঠিক আছে। আর একটা 9 হচ্ছে, এটা ফরেনারদের সম্বন্ধে রয়েছে। আচ্ছা, কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কেউ যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে? হ্যাঁ, আর্টিকেল 9 যেটা, এটার অ্যান্সার হবে যে কেউ যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তবে সে আর ভারতের নাগরিক থাকবে না। এটা হচ্ছে আর্টিকেল 9, ঠিক আছে, অপশন ডি। নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা, যেটা আমরা একটু আগে বললাম যে আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে আর্টিকেল 11, ঠিক আছে। আর অন্য দেশের যদি কেউ নাগরিক গ্রহণ করে স্বেচ্ছায়, তাহলে এটা কি আর্টিকেল 9। এভাবে বারবার রিপিট করবে, তাহলে মনে থাকবে, ঠিক আছে। ভারতীয় সংবিধানে কোন ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়েছে? তো ভারতীয় সংবিধানের সিঙ্গল সিটিজেনশিপ বা একক নাগরিকত্বের কথা বলা হয়েছে। ভারতে নাগরিকত্ব প্রদান করেন কে? তো ভারতে নাগরিকত্ব প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম মিনিস্ট্রি, ঠিক আছে। তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 5 থেকে 11 নাগরিকত্ব নিয়ন্ত্রণ করে, এবং সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী নাগরিকত্ব প্রদানের দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত। ওকে, তো নাগরিকত্ব থেকে এই কটা কোশ্চিন, এরপরে আর আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।